আরে রিফাজুল, কি আরে অবস্থা? সাকিব, কি অবস্থা তোর? কখন আইলি? দেশে কখন আইলি বেটা? আসছি 4-5 দিন হলো। কিরে, আরে বেটা, তোর গেঞ্জি দিয়ে আমার মতো সেম বেটা। ওই কত ও। দিয়ে কিনছিস এটা? এটা আমি 150 টাকা দিয়ে কিনছি। কেন রে? কি কস বেটা, 150 টাকা দিয়া? হ্যাঁ, আমি তো ওটা সেম গেঞ্জি কিনলাম 500 টাকা দিয়া। সেম গেঞ্জি 500 টাকা। তুই কই দিয়ে কিনছিস এটা? এটা আমি রাস্তার পাশে ভ্যান গাড়ি থেকে কিনলাম। ও, ভ্যান গাড়ি দেখা? হ্যাঁ, তো তুই কোথা থেকে কিনলি এটা? আমি ভাই আসলে দোকানে প্যাকেটিং থেকে কিনছি। ও আচ্ছা, দোকানের রাস্তার পাশে ভ্যান গাড়ি অনেক পার্থক্য আছে, বুঝিস না? মানে এই জন্য সামান্য ভ্যান গাড়ি থেকে কিনছিস 150 টাকা, আর আমি দোকান থেকে কিনছি সামান্য, এই জন্য 500 টাকা হয়ে যাবো। এটাই তো পার্থক্য, খোলামেলা আর প্যাকেটিং এর মাধ্যমে। তো কি বুঝলেন আপুরা, এই গেঞ্জিটা রাস্তার পাশে ভ্যান গাড়ি থেকে কেনার কারণে মাত্র 150 টাকা দাম রাখা হলো। আর এইদিকে সেম গেঞ্জিটা দোকানে প্যাকেটিং এ রাখার কারণে এটার দাম হয়ে গেল 500 টাকা। মানে এই গেঞ্জিটা ভ্যান গাড়িতে খোলামেলা রাখার কারণে এইটার দাম 150 টাকা, আর এই গেঞ্জিটা সামান্য দোকানে একটু প্যাকেটিং এ আড়ালে রাখার কারণে এই গেঞ্জিটার দাম হয়ে গেল 500 টাকা। ঠিক তেমনি একটা মেয়েও যদি এই গেঞ্জিটার মতো নিজেকে আড়ালে পর্দায় রাখতে পারে, তাহলে ওই মেয়েটার দাম এবং সম্মান অনেকটা বেড়ে যায়। আর একটা মেয়ে যদি এই ব্যানগাড়ির গেঞ্জির মতোই নিজেকে রাস্তাঘাটে খোলামেলা বের করে দেয়, নারী পুরুষ সমানাধিকার চেয়ে রাস্তাঘাটে বেপরদায় চলে, তাহলে এই গেঞ্জির মতোই ওই মেয়েগুলার দামও অনেকটা সস্তা হয়ে যায়। আমার বোন, নারী জাত হচ্ছে সম্মানিত, আর সম্মানিত জিনিস কখনোই খোলামেলা মানায় না। সম্মানিত জিনিস যত্ন সহকারে আড়ালে রাখতে হয়। অতএব সিদ্ধান্ত একান্তই আপনারা, আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করেন, এই ব্যানগাড়ির গেঞ্জির মতো নিজেকে খোলামেলায় বের করে সস্তা বানাবেন, নাকি এই গেঞ্জির মতোই নিজেকে আড়ালে পর্দায় রেখে নিজের দাম সম্মান অনেকটা বাড়াবেন। আমার বোন, পর্দা কখনোই নারীদের স্বাধীনতা নষ্ট করে না, বরং নারীদের সম্মান দাম অনেক বাড়িয়ে দেয়। সিদ্ধান্ত এখন একান্তই আপনার। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।